আমার পাঠাইছেন। ওকে, জি পাঠানোর পরে এখন আমরা এটার অরিজিন পয়েন্টটা আছে কিনা, পিএল ইন্টার 0,0, এই তো, ঠিক না? ওকে, জি তাহলে এটা আপনি অরিজিনে রাখবেন, এই যে এখান থেকে অরিজিন পয়েন্টে রাখবেন। এই যে অরিজিন পয়েন্ট কোনটা আমার, এটা। অথবা যদি অরিজিনে নাও রাখেন, বুঝছেন কথাটা, এই যে আপনি যেরকম রাখছেন ওই রকমই আছে। এই যে এখন এটা এরকম আছে না, এখন আমার দেখতে হবে আপনি যেরকম রাখছেন ওই রকমই এটা ব্লকেও তো আছে নাকি। তো এটা জি আমি স্যার ব্লক করে ডিএলআই ইন্টের দিব, ডিএলআই ইন্টের দেওয়ার পর আগে দেখবো আপনার মেজারমেন্ট, মেজারমেন্ট কত, এটা কেমন মেজারমেন্ট, কি পেপার সাইজ নিয়েছেন, এটা কোনো পেপার সাইজ আছে আমাদের, আমাদের পেপার সাইজ কত, এটা আপনি কত করছেন পেপার সাইজ, A4 না A2 না A3, কত পেপার সাইজ? ভিতরের মাপটা একটু দেখেন স্যার, ভিতরের মাপটা ঠিক আছে। তা আমরা ভিতরের মাপ নেবেন কেন রে ভাই, আপনি মাপ নেবেন যাইয়া, এইটা হইলো আমার টোটাল পেপার সাইজ হইলো এইটা, এই পেপারের ভিতরে কাজ করতে হবে আমার 210 297, এইটার ভিতরে, আপনি বাহিরে দিলে পেপার তো আসবে না, বুঝতে পারেন নাই? মানে এই যে হ্যাঁ আপনি যে মার্জিনটা নিয়েছেন, এই মার্জিনটা আপনার এই 297 210-এর ভিতরে নিতে হবে। ওহ স্যার আমি বারবার এটাই করতেছি, হ্যাঁ, আবার করতেছি। বুঝছেন ব্যাপারটা? বুঝছি স্যার, এটা ভিতরে নিতে হবে স্যার ওয়েবসাইটটা। তাহলে আমরা পেপারের ভিতরে, আমরা পেপারের তো বাইরে আপনি পেপার পাইবেন কি? সরি স্যার, আমি কয়েকবার চেষ্টা করছি স্যার, 10-15 বার চেষ্টা করছি তাহলে স্যার। এই তো এই ভুলটা আরও একজনে করছিল, বুঝছেন? আমি বুঝছি যে ভুলটা আপনি এইটাই করছেন, কথা স্যার আমি 10-15 বার করছি স্যার, আপনি মনে ফাইলটার ভিতরে গেলে চেক দিলে বুঝবেন স্যার কতবার করছি। এইগুলো আপনার কি করতে হবে আপনার, এখন তো বুঝছেন নাকি? জি স্যার। ওকে, তা আজকে আমরা সরাসরি পড়ছে। আচ্ছা, আপনার বেসিক তো শেখানো ইনশাল্লাহ শেষ, ঠিক না? জি স্যার। বেসিক শেষ, তারপর যদি কোনো সমস্যা থাকে এটা আমার বলবেন যে আসলে আমি এই সমস্যা আছি বা এটা আমি বুঝতেছি না, কি যেন মনে করলাম, আপনার ফাইলে যাব। আমরা যে পেপার সাইজ নিব ওই পেপার সাইজের ভিতরে কাজ করতে হবে, ঠিক আছে? সরি স্যার, আপনার বিরক্ত করলাম স্যার। না, বিরক্ত না, আমি বুঝতে পারছি যে ঘটনা আপনি এটা ঘটাইছে। স্যার আমি বারবার চেষ্টা করছি, দেখছেন মনে হচ্ছে ফাইলটা খুললে একটু না, আমি দেন দেখুন। দেখিনি, একবারও দেখিনি, মানে এই মাত্র মনে পড়লো যে ফাইলটা দিয়েছেন। আচ্ছা ওকে, এই যেমন আমি এখানে যে অফসেটটা দিয়েছি এটা কিন্তু আমার পেপার সাইজের ভিতর, কারণ বাইরে দিলে আমার তো পেপার নাই, পেপার সাইজ এই যে 297 ভিতরে দেখছেন। জি স্যার। তাহলে সরি স্যার। আচ্ছা, সমস্যা নেই, ওকে। তা আমরা সরি স্যার। আমরা ইসে চলে যাই, প্রজেক্টে চলে যাব। তা আমরা ছোটোখাটো একটা প্রজেক্ট করব যে বোঝা যায় ব্যাপারটা, ঠিক আছে? সেটা কীভাবে হতে পারে, যেমন আমরা যদি স্যার বলেন, একটা জিনিস জানবো স্যার। বলেন। স্যার স্যার এস্টিমেটিং এন্ড কস্টিং এ স্যার আমার একটু ডিসকাউন্ট দেওয়া যায় না স্যার? যে লাস্ট যে প্রজেক্টটা করাবেন এস্টিমেটিং এর, স্যার পেমেন্ট মোটামুটি শেষ হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভাই আপনার লাগে অন্যরকম, কারণ আপনি খুব কাজের প্রতি সেন্সিটিভ আছেন, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা স্যার, আপনি যদি কিছু মনে না করেন এর জন্য না, বললাম আর কি স্যার। মনে করার কিছু নয়, আমার যদি টাকা থাকতো আমি ফ্রিতে শিখাই দিতাম। আমার বর্তমানে এখন আমার যদি 2 লাখ টাকা থাকতো আমি পুরো দেশের রেবিট থেকে শুরু করে সব সফটওয়্যার শিখাইতে পারতাম, কিন্তু গরিব মানুষ আসলে পারলেও চাইলেও পারে না। আমি দেনা আছি মোটামুটি, এমার্জেন্সি যে দেনা আছে আপনি বললে তো এটা তো রেকর্ডে আসবে, রেকর্ড টপ করে বলি। আচ্ছা, আমরা যেহেতু বেসিক জানছি, আমরা পেজ সেট আপ, আমরা গুরুত্বপূর্ণ কাজ জেনে ফেলেছি, এখন আমরা একটা মোটামুটি একটা প্রজেক্ট করব। মোটামুটি বলতে আমরা তো শিখে গেছি কীভাবে কি তৈরি করতে হয়, এখন আমরা কইরা ওইটার এক্সপেরিমেন্ট করব। তা সেটা কিছু নিয়ম আছে, যেমন বেডরুমের ক্ষেত্রে আপনি নর্মালি 10 ফিট বাই 10 ফিটের কম হবে না, কিচেনের ক্ষেত্রে 7 ফিট 5 ফিট এইটা হলো ম্যান্ডেটরি, বা এইটা দিলে খুব ভালো হয়, বা 7 ফিট 4.5 ফিট।
কিন্তু দেখা গেছে কোনো কোনো জায়গায় এমন ওয়াশরুম দেয় যে ঢোকাই যায় না, মোটা মানুষ হলেও ঢুকতেই পারবে না। যেমন আমি একটা জায়গায় ভাড়া ছিলাম, তো ওই জায়গায় ওয়াশরুম মানে আপনার জামা কাপড় ধোয়া লাগবে বালতিতে বৈশা, নিচে আপনি করতে পারবেন না, বুঝতেছেন কি ওয়াশরুম? স্যার ব্যাচেলারে থাকলাম তো ঢাকাতে স্যার, বাইরে বসে স্যার কাপড় ধোয়া লাগছে, ওই ভিতরে তো বসতে ওই পারবো না। রকম, তাহলে এরকম ওয়াশরুম এখন বর্তমান, ওটা তো মানে ও ভাড়ায়, ও প্রোডাকশন, ও তো টাকার জন্য, বুঝেন না? তাই নর্মালি আমরা চেষ্টা করব যে স্ট্যান্ডার্ডটা ফলো করতে। তা আমরা শুরু করি। তো আমি আগেই বলেছি যে আপনার অটোক্যাড সফটওয়্যার ওপেন থেকে শুরু করে যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আমাদের আনলিমিটেড এরিয়া বা ওয়ার্কিং, এইটা শুরু আছে শেষ নাই। এখানে যদি আপনি সারা পৃথিবীও তৈরি আঁকেন, ডাইমেনশন দেন, তারপর যদি এইটারে আপনি এই ফ্রেমে দেখতে পারবেন, মানে এটা হলো ভেক্টর বেস সফটওয়্যার, বুঝছেন? তা আমরা যদি মনে করেন হাজার হাজার মাইল দূরে করি, তখন তো আমরা প্রজেক্ট খুঁজে পাবো না, এবং এটার যখন 3D করব তখনও করলাম, মনে করেন যখন আপনি রেন্ডারিংয়ে যাবেন তখন কিন্তু এটা খুব ঝামেলা করে। আর আমরা যদি 0 পয়েন্টে কাজ করি সবসময় অরিজিন পয়েন্টে, পূর্তি সফটওয়্যারের অরিজিন পয়েন্ট একই, এক জায়গায় অরিজিন পয়েন্ট, বুঝতেছেন? জি স্যার। 0 পয়েন্ট এক জায়গায়, তাই আমরা কী করবো 0 পয়েন্টে কাজ করব। সেটার জন্য আমি পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দেওয়ার পরে 0,0, ওকে, দেওয়ার পরে এখান থেকে আমি এদিকে একটা লাইন নিলাম, আর এখান থেকে এদিকে একটা, আমি এটা মেজারমেন্ট না হইলেও চলবে যে আমি 0 পয়েন্টে আসি কিনা, এই যে আমার 0 পয়েন্ট। এখন আমি ক্লিয়ার হলাম যে আমার এটা 0 পয়েন্ট, ওকে। এখন আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি। সেটা কীভাবে? মনে করেন আমি এখানে একটা বেডরুম দেব। বেডরুম দুই রকমের হয়, একটা হলো এম বেড মানে মাস্টার বেড, আর একটা হলো শুধু বেড। মাস্টার বেড মানে কি, ওইটা একবারে সব কিছু থাকে, যেমন টয়লেট থাকবে, বার থাকবে, ঠিক আছে? এইটাই যে এক রুমের ভিতর আমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আর এমনি বেডরুম শুধু বেডরুমটাই থাকবে, আর বাকিগুলো বাইরে থাকে, মানে রুমের ভিতরে কোনো ওয়াশরুম থাকে না। আর মাস্টার বেডে, আর রুমের ডাইমেনশন হলো আপনার 10 ফিট বাই 10 ফিটের নিচে রুম আসলে হবে না, এটা দেওয়া উচিত না। তারপর আপনি বেশি যদি আপনার স্পেস দরকার হয়, এটা আপনার মতো আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই, ওকে। তা আমরা একটা বেডরুম কল্পনা করি, সেটার জন্য আমরা এখান থেকে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পরে মনে করেন এদিকে আমি একটা বেডরুম নিব, এদিকে আমি বেডরুমটা নিলাম, মনে করেন কত, এদিকে আমরা বেডরুম নিলাম, মনে করেন কত নেওয়া যায়, মনে করেন আমরা বড় কইরেই নিই, 3 15 45, আমরা এখান থেকে নিলাম মনে করেন 15 ফিট বা 16 ফিট নিলাম, 16 ফিট, 3 16 48, আমরা বড় কইরেই করি 4800। বড় করলে তো আমার কোনো প্রবলেম, আমার তো টাকা পয়সা লাগতেছে না, ঠিক না? 48। আর আপনার ওয়াল কত দিবেন? ওয়ালটা 5 ইঞ্চি স্যার রাখতে বলতে। ওয়াল আমরা 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, তো আমরা বাংলাদেশ যেহেতু 5 ইঞ্চি হয় অফসেট 1 to 5, 5 ইঞ্চি রাখলাম, ওকে। তাইলে এটা আমার ওয়াল হলো 5 ইঞ্চি, আর এদিকের ওয়ালটাও আমরা 5 ইঞ্চি দিই নাকি? অফসেট ওয়াল যদি সব এক হয় তাইলে আমরা এদিকেরটাও কত দেব? 5 ইঞ্চি, ওকে। দেওয়ার পর আপনি এদিকে কত দিতে চান? এদিকে মনে করেন আমরা 10 ফিট বা 11 ফিট দিই, বড় করে দিই, অফসেট 12 ফিট দিই, তাহলে 3 বড় অঙ্ক তো 3600। আমরা এখান থেকে 3600, আর এটা হলো আমার কত, অফসেট ওয়াল কত, 5 ইঞ্চি। তাহলে এইটা হলো আমার, আমি কি এদিকে, আর এখান থেকে আমরা কত নিয়েছিলাম অফসেট, এদিকে এটা আমরা এদিকে বাড়াইও দিতে, এদিকে এটা বাড়াই রাখি, ওকে। আমরা শুরু করি, ওকে। আর এখান থেকে আমরা এটা দিব কত, 16 ফিট দিই, অফসেট 4800, ওকে। আর আমরা এদিকে ওয়াল কত দিব, ওয়াল আমরা 1 to 5, 5 ইঞ্চি দিলাম। তা আমরা একটা রুম পাইলাম। একটা রুম পাওয়ার পরে মনে করেন এদিকে আমি আরও একটা রুম নিব, সেটা কত নেওয়া যায়? আমি এখান থেকে অফসেট নিলাম, মনে করেন কত নেওয়া যায়, আমার এই লাইন এটা ঠিক থাকবে, এদিকে আমি কত 12 ফিট নিলাম, মনে করেন 3600, ওকে। 3600, আর এদিকে দিলাম 1 to 5, ওকে। এই হলো আমার বিল্ডিংয়ের মনে করেন একটা ধাপ। তাইলে আমি কি চিন্তা করলাম
এখান থেকে এটা আমি নিলাম। ওকে, এখান থেকে এটা আমি ট্রিম করি, আর এটারও আমি ট্রিম করি। ওকে, তাইলে এই দুইটা রুম পাইলাম। তারপর আমার কি করা উচিত, এখন আপনি এখানে টয়লেট দিতে চান কিনা, তা আমি এটারে মনে করি এমবেড। এমবেড মানে এটা মাস্টার বেড, এটার সাথে আমি টয়লেট দিতে চাই। তাহলে আপনি এখানে টয়লেট কত নেবেন, তা আমরা মনে করেন এখানে একটা টয়লেট দিব। তো এখানে টয়লেটটা আপনি কত নিতে চান? তা টয়লেট তো আমি বলছিলাম যে 4 ফিট 7 ফিট বা 5 ফিট 7 ফিট, তা অথবা 5 ফিট 6 ফিট আমরা এরকম এখানে দিতে পারি। তা যেহেতু আমাদের এটা রুমের, এখানে তো বেশি লোক ইউজ করার মতন, এখানে রুমে যদি 2-3 জন থাকে তাহলে ওই 2-3 জনে, ঠিক না? কিন্তু এখানে তো বেশি স্পেসের আমার দরকারও নাই। তা আমি এটার এদিকে কত 6 ফুট বা এদিকে আমি এখান থেকে অফসেট কত 4 ফিট রাখি, 1200। 4 ফিট জায়গায় না, এদিকে আমি 1200 রাখলাম। আর এখান থেকে অফসেট দিলাম আমি 125। আর এখান থেকে আমি একটা রেফারেন্স লাইন নিচ্ছি। ওকে, রেফারেন্স লাইন নিয়ে এদিকে আমি কত রাখতে পারি, আমি এখান থেকে অফসেট এখান থেকে আমরা 4 ফিট রাখি 1200, বা 5 ফিট রাখি 1500, অফসেট 1500। ওকে, মোটামুটি অফসেট এদিকে 1500। ওকে, তাইলে মোটামুটি আমার একটা ভালো ওয়াশরুমই হবে, কারণ জায়গা কম না। একদিক হইলো কত ফিট, 4 ফিট 5 ফিট, এটা কিন্তু অনেক এনাফ জায়গা। 4 ফিট এদিকে 5 ফিট চলে। তারপর যদি আমরা পরবর্তীতে আগে দাঁড়া করাই, পরবর্তীতে আমরা এটা তো করতে পারবো। তারপর আমাদের এখানে, তাইলে এখানে আমাদের একটা ডোর দিলাম, আর এখানে আমরা বের হওয়ার জন্য একটা ডোর দিলাম, ঠিক আছে? ওকে, তাইলে এটা আমাদের এখান থেকে ওকে দেন। ওকে, আচ্ছা, এটা আমরা এতটুকু গেল। তাহলে এই রুমের জন্য আমার এটা ফিক্সড এখন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর আমরা এখানে স্টেয়ার কল্পনা করি। তা আমরা এখান থেকে স্টেয়ার নিতে চাই। তাই স্টেয়ার আমরা এই যে ওয়ালটা এইটাই ধরবো, এখান থেকে এটার স্ট্রেস করি, এখান থেকে এটার স্ট্রেস করি। এখন স্টেয়ার আপনি কত নেবেন, তাইলে স্টেয়ারের জায়গাটা যত ভালো রাখবেন, অত বড় রাখবেন অত ভালো। কারণ আপনি যখন বাসা চেঞ্জ করবেন, দেখা গেছে এমন এমন বিল্ডিং করে রাখছে যে একটা খাট ঢুকান যায় না। কারণ স্টেয়ারে যদি স্পেস না থাকে তাইলে ওই খাটটা ওখানে ঢুকান যায় না। এরকম আমি অনেক জায়গা দেখছি, এমনভাবে সিপিল স্টেয়ার করছে ও তো বুঝতে পারে নাই, বুঝছেন? ও তো মনে করছে স্টেয়ার ছোটো রাখলেই আমি টাকা বেশি পাবো। দেখা গেছে এখনও ভাড়াই দিতে পারতেছে না। কারণ যে ভাড়াটিয়া থাকবে বা যারা থাকবে তারা যদি মালামাল ঢোকার স্পেস, একটা সুকেস ঢুকাইতে পারে না, বুঝতেছেন? একটা খাটেরই ঢুকাইতে পারতেছে না, মানে এত সিপিল করছে। কারণ পাগলা তো বুঝতে পারে নাই, ঠিক আছে? তা আমরা স্ট্যান্ড একটু বড় রাখবো যাতে মানুষ ঢুকতে পারে। তো এটাকে আপনি কত 7 ফিট বা এরকম রাখতে পারেন। তা আমরা মনে করেন যেহেতু আমাদের এটা ডেমো প্রজেক্ট, আমরা এটাকে 7 ফিটে রাখলাম, 2100। ওকে, স্টেয়ারের জায়গাটা আমরা একটু বড়ই রাখলাম, অফসেট 2100। ওকে, আর আমরা এটাকে দিলাম 125। আসেন সরোয়ার ভাই? ওকে, তারপর আমরা স্টেয়ারের দুইটা হয়, একটা হলো ল্যান্ডিং আর একটা কয় কি লবি। মানে নিচে যেটা থাকে এইটা লবি, আর এখানে ল্যান্ডিং মানে ল্যান্ডিং বিম, আর সেটা আমরা দেখবো। ওকে, তা আমরা এখান থেকে এই জায়গাটা কোনটা, মনে করেন এই যে আমি এখান থেকে এই যে স্টেয়ার উঠলাম, উঠতে এদিকে আবার উঠবো না, এখানে যে জায়গাটা থাকে এইটার কয় ল্যান্ডিং, ঠিক আছে? তাইলে আপনি এখান থেকে উঠতেছেন, এই জায়গাটা যদি বড় থাকে তাইলেই তো আপনি এখান থেকে আপনার আসবাবপত্র ঢুকাইতে ভালো হবে না, বুঝতেছেন ব্যাপারটা? এই স্ল্যাবটা বড় থাকলে তো এখানে স্পেসটা বাইরে না। তো এটা নর্মালি আমরা কত রাখা যায়, আর এটা তো যেহেতু আমার এটা নর্মালি আমরা 16 ফিটের মতো স্পেস নিব। 16 ফিট না, আমরা এই পর্যন্ত স্পেস নিব, এই দরজার রেফারেন্সে রাখবো, ঠিক আছে? 4800 আমরা এইটাই রাখবো, মানে এটার আমি একটু বড় করি তাইলে বুঝতে পারবো। ওকে, এখান থেকে এইটাই আমাদের স্টেয়ারের ইন্ট হবে। ওকে, আমি এটাকে এক্সটেন্ড করি। ওকে, এই মনে করেন আমার স্টেয়ার রুম। তাইলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি,
সেটা হলো আমরা মিড থেকে দিব। আর আমরা ফ্লোর হাইট কল্পনা করছি 10 ফিট, ঠিক আছে? মানে আমরা আমাদের বিল্ডিংয়ের ফ্লোর হাইট দিব 10 ফিট। 10 ফিট যদি আমরা ফ্লোর হাইট দেই তাইলে আমাদের কি হবে, আমরা কাজটা সুন্দরভাবে করতে পারবো। ওকে, তাহলে 10 ফিটে আমরা কীভাবে দিব? 10 ফিট যদি ফ্লোর হাইট হয় তাহলে আমরা জানি স্টেয়ারের কয়টা অংশ থাকে? 2টা অংশ। কয়টা? 2টা। একটা হলো রাইজার আর একটা হলো টেরেট। তাই রাইজারটা মূলত 6 ইঞ্চি, এটা আমরা স্ট্যান্ডার্ড বাংলাদেশি এসে, কিন্তু দেখা গেছে হাইট যদি বেশি হয়, ঠিক আছে, যদি হাইট বেশি হয় তাইলে আপনি এটা বেশি হতে পারে। তা আমার এখানে যেহেতু 10 ফিট, 10 ফিট আমার আছে রাউন্ড ফিগার আছে না? 10 ফিটে কত ইঞ্চি হয়? ইঞ্চি যদি আসি তাহলে 3 দশম কত? ক্যালকুলেটর নেই। ওকে, এখানে ক্যালকুলেটর যদি নেই তাহলে আমার এখানে টোটাল কত? 3000 না? 10 ফিটে 3000 মিলিমিটার নাকি? তাই আমরা 3000-এর যদি মনে করেন আমি 20টা ধাপ দিব 10 ফিটে, তাই 20 ধাপ, তাইলে আমার কত? 150-এ, কিন্তু তার মানে আমার ওই 6 ইঞ্চি হইতেছে, বুঝতেছেন? এই যে আমার 10 ফিটে কত মিলিমিটার? 3000। কত? 3000 মিলিমিটার। এখন আমার এখানে স্টেপ বা রাইজার আমি কত দেব? তাই রাইজার দেওয়ার জন্য এটা আমরা হাইট দিয়া কয়টা রাইজার দেবো ওটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি। যেমন আমরা জানি কমপক্ষে কত দেওয়া লাগে? 6 ইঞ্চি। কত? 6 ইঞ্চি হলো স্ট্যান্ডার্ড। তা আমাদের যেহেতু হাইট 10 ফিট, এটার যদি আমি যত দিয়ে আমি রাইজার যত দিব ভাগ কত দিব, তাইলে 150। এখানে 150 দিলে আমার কিন্তু এখানে রাউন্ড ফিগারে 20টা লাগতেছে। কয়টা? 20টা। বুঝছেন? স্যার 11 ধাপে শেষ হইব আর কি স্যার, স্ল্যাব শুরু। হ্যাঁ, টোটাল 20টা ধাপ হবে। কয়টা? 20টা। তাহলে 20টা ধাপ হইলে 20টা 150 হইলে এটা 3000 হয়। কিন্তু দেখা গেছে ক্ষেত্র বিশেষ আপনার এখানে হাইট হয়েছে 3200। তাহলে যদি 3200 হয়, মনে করেন এখানে আছে 3200 হাইট। এখন আপনার কে লাইনটি বা যারা ডিজাইন করছে এরা আপনারা 20 ধাপে শেষ করতে হয়েছে। তাহলে এখানে ভাগ আপনি যদি 20 দেন তাইলে আপনার এখানে কিন্তু 160 পড়তেছে। তাইলে এখানে 150-এর জায়গায় কত হবে? 160। বুঝতেছেন? এইভাবে কিন্তু কম বেশি হয়। তা আমরা যেহেতু 3000 দিছি তাইলে আমরা 150 দিলেই না। আপনি কি বুঝছেন? জিনিসটা বুঝতে পারছি। ওকে, আর এইটা হলো রাইজার। আর এখানে যে জায়গাটা আমরা দেখতেছি, আমি দেখতেছি সেটাকে বলে টেরেট মানে আমরা যেটার উপরে পা রাখি। এটা নর্মালি এখন বিএনবিসি 2020 অনুযায়ী এটা আগে আমরা 10 ইঞ্চি দিতাম, ঠিক আছে? কিন্তু এখন এটা বিএনবিসি 2020 অনুযায়ী এটা আপনার 300, নর্মালি 1 ফিট, যে আপনার পাটা যে সুন্দরভাবে এখানে রেস্ট করতে পারে। বুঝতেছেন? এখানে যে পাটা সুন্দরভাবে রেস্ট করে এখানে আপনি আবার এইটা পড়তে পারে। তাইলে এটা নর্মালি আমরা 1 ফিটই দিব। আমরা এটারে বলে এটা আমাদের টেরেট। আমাদের তো টপ থেকে টেরেট দেখা যাবে, রাইজার তো আর দেখা যাবে না। রাইজার দেখবো কোন সময়? আমরা যখন সেকশন কাটবো। বুঝতেছেন? তা আমরা এখান থেকে টেরেট কত? 300। তার মানে আমরা এখান থেকে এটাকে পিএল ইন্টার দিয়ে মিড পয়েন্টে নিব। ওকে, মিড পয়েন্টে নেওয়ার পরে আমাদের টোটাল তাইলে কয়টা হবে? 20টা। কয়টা? অফসেট 20টা। এখানে 300 হবে। 300 দিলাম। তাইলে 2 3 4 5 6 7 8 9 10। তাইলে এদিকে 10টা, এদিক দিয়ে উঠতে পারে, এদিকে আসবে না, তাইলে তো 20টা হয়ে গেল। বুঝতেছেন? আমি এখান থেকে পিএল ইন্টার দিব, পিএল ইন্টার দিয়ে মিড পয়েন্ট একটা লাইন নিব। লাইন নিয়ে স্টার উঠছেন কোনো সময় 2 স্টারের মাঝখানে একটু ফাঁকা থাকে, উঠছেন? তারপরে ফাঁকাটা আমরা 100 মিলি 4 ইঞ্চি 5 ইঞ্চি আমরা রাউন্ড ফিগার 100 দিলাম। তাইলে দুই পাশে কত হবে? এদিকে 50, এদিকে 50, এই কত হলো আমার? 100। এখান থেকে আমরা ট্রিম করলাম। এখন আমি কয়েকদিন টানা ক্লাস নিব, বুঝছেন? যে আমি এই সময়টা ফিরিয়ে আসি। আপনি প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিনে করবেন। ওকে,
এখান থেকে আমরা একটা সার্কেল নিতে চাই, সেটা 2 পয়েন্ট সার্কেল। এই যে আমার সার্কেল এখন কাজে লেগে গেছে, বুঝতেছেন? আচ্ছা যেহেতু আমরা বেসিক শিখছি, আমাদের এখন আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, এটা আমরা এখান থেকে দিব, এখান থেকে। তাইলে এটা আমার কি স্টেয়ার, কি স্টেয়ার। এখন আমার এখানে কত আছে, আমরা দুটো রাউন্ড করে দিই। এদিকে কত আছে 1263, আর এদিক কত আছে কীরকম হইল কেন? আমরা এখান থেকে সব টোটাল আমার গ্যাপ কত, আমরা কাজ করি পিএল ইন্টার নিব, ইন্টার নিয়ে এখানে আমি একটা লাইন নিব, লাইন নিয়ে এই টোটাল একটা লাইন নিব পিএল, আমরা মিড পয়েন্টে বসাই দেবো, দুই পাশে সমান জায়গা থাকবে। তাহলে এইটার মিড পয়েন্ট এখানে, এটার মিড পয়েন্ট কোনটা, এটার টোটাল ধরবো, ধরার পরে এখান থেকে এই মিড পয়েন্ট ধরলাম, ধরার পর এইটার মিড পয়েন্ট আমি ধরতেছি, এই যে সরি আচ্ছা সমস্যা নেই, এটার আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, বুঝতেছেন? তাইলে আমার দুই পাশে সমান গ্যাপ রইল, ল্যান্ডিং আর লবি সমান রইল, বুঝতেছেন? এই যে এখান থেকে, তাইলে আমার এটা কত আছে 1050, আর এখান থেকে এটা কত আছে 1050, এখন আমার রাউন্ড ফিগার আছে, দেখছেন? এখন মেইন কথা হইলো রাউন্ড ফিগার জিনিসটা বোঝেন, রাউন্ড ফিগার কি? তার মানে দোনোর পাশে সমান থাকতে হবে। দোনো পাশে সমান এই পাশে না, যদি না না সমান না, রাউন্ড ফিগার হলো যাই না, মনে করেন এখানে আমরা ওই সময় দেখছিলাম 38, 1238, 38 হবে না, হয় 40 হবে, নয় 35 হবে, 41 হবে না, হয় 45 হবে, নয় 40 হবে, বুঝতেছেন? এইভাবে রাউন্ড ফিগার, যেমন বাকি পাশের ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ, তাইলে আসলে ব্যাপারটা ভালো লাগে। যদি থাকে 1233, তাইলে কি এটা ভালো হইলো? 33 কে হইব, 35 হইব, নয় 40 হইব, বুঝতেছেন? তারপর সময় বিশেষ যদি এই ঝামেলায় পড়ে তখন এটা হয়, যেমন কলামের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় এরকম প্রবলেমে পড়বেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যেরকম রাউন্ড ফিগার রাখতে, যেমন হয় 15, নয় 10, হয় 10, নয় 20, বুঝতেছেন? এভাবে চেষ্টা করবেন, তাইলে আপনার ড্রয়িংটা অনেক ট্রান্সপারেন্ট হবে। কিন্তু আপনি যদি রাউন্ড ফিগার না রাখেন, তাইলে কিন্তু আপনার জিনিসটা আসলে ভালো হবে না। তাইলে আমরা কি পাইলাম, আমরা এখানে স্টেয়ারটাও কিন্তু আমরা প্রপার ওয়েতে তৈরি করে ফেলছি, ঠিক না? ওকে, তো আমরা এখান থেকে টিরিম করতে পারি, টিআর ইন্টার। ওকে, টিআর ইন্টার দেওয়ার পরে তাইলে এটা আমাদের ডাইনিং চিন্তা করি, এখানে আমাদের ডাইনিং, আর এখানে আমরা আর একটা ওয়াশরুমের চিন্তা করি, আর একটা মাস্টার বেড আমরা এখান থেকে দিব। তাহলে সেটা কাজ করে আমরা এখান থেকে এটাকে মনে করেন 12 ফিটই দিই, অফসেট 12 ফিট, 3 বারং 3600। ওকে, 12 ফিট দেওয়ার পর এখান থেকে আমি এটাকে কত ওয়াল কত দিয়েছিলাম, 5 ইঞ্চি, 125, 5 ইঞ্চি। আর আমরা এখানে চেষ্টা করি, এখানে আমাদের ওয়াশরুম থাকবে, এখানে আমাদের, তা ওয়াশরুম আমরা কত রাখতে পারি, অফসেট এটাকে আমরা 4 ফিটে রাখি, 1200, 4 ফিট। আর আমরা এখান থেকে ওয়াল তো আমাদের কত, 5 ইঞ্চি। ওকে, আর এদিকে আপনি কত দিবেন, এদিকে আমরা কত দিব, এদিকে আমরা 12 ফিট, অফসেট 12 ফিটে দিয়ে দিই, 3600 বড় করে দিলাম। ওকে, এখান থেকে 3600, আর এখান থেকে 125। ওকে, এটার এক্সটেন্ড করি, ইএক্স এটারে ধরি। ওকে, ওকে, আচ্ছা, এখানে আমাদের একটা গেল টিআর ইন্টার। আর আমরা এখানে এটা এত বড় দেবো না, এখানে আমাদের আবার ঢোকার জায়গা লাগবো না, এখানে ওয়াশরুমটা থাকবে, এটা এদিকে আসবে, আর এখানে আমরা এটারে ঢুকবো, এই আমাদের বিল্ডিংয়ের ইন্ড পয়েন্ট। তারপর বারান্দা তো আমরা দিবই, বারান্দা না দিলে তো এটা আমাদের ভালো লাগবে না, ঠিক আছে? ওকে, আমাদের মোটামুটি মনে করেন এইটার ভিতরে আমরা কাজ করবো, হয়েছে। তাও কিন্তু আমার প্ল্যান মোটামুটি অনেক বড়ই হয়েছে। এদিক কত হইল আমার, তারপর আমরা বারান্দা দিলে আরও বাড়বে। ওকে, দেখাই যায় না কারণ আমাদের ডাইমেনশন ছোট আছে। ওকে, আমরা এখান থেকে ডি ইন্টার দিব, দেওয়ার পর এখানে মডিফাইতে আসবো, মডিফাইতে এসে আমরা এখান থেকে কোথায় যাব, টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমরা এটাকে 150 করি, আর অ্যারোটারও আমরা 100 করি।
ওকে, ওকে, এখন দেখা যাচ্ছে। তার মানে এদিক কত আছে? 14,450 রান ফিগার আছে না? এই পাশেও কি আছে? রাউন্ড ফিগার। রান ফিগার। এইরকম কাজ করতে হবে যাতে কেউ আমার ভুল ধরতে না পারে। ওকে, তো আমি এখান থেকে এদিকে একটা লাইন নেব, রেফারেন্স লাইন। ওকে, তাহলে আমার এখানে তো স্পেস আছে, হিউজ স্পেস আছে। এখানে আমি 7 ফিটে দিতে পারি। অফসেট আমি এখানে 2100 দিলাম মনে করেন। তারপর কমান লাগলে আমরা পরে তো পোস্ট প্রোডাকশন করব। এখান থেকে আমরা কত দিব? 125। আর এখান থেকে আমার হবে এই, আমি এখান থেকে এদিকে ঢুকবো, আর এখানে তো আমার অফ থাকবে, আর এটা থাকবে এখানে, বুঝতেছেন? এটা আমি একটা মাস্টার বেড বানাইছি। এখানে আমি একটা ডোর দিব, আর এখান থেকে এদিকে তো এখানে অনেক জায়গা আছে, সমস্যা নেই। এখানে আপনার চাইলে কত আছে? ওরে আল্লাহ, অনেক আছে এখানে, না। ওকে, তারপর আমরা এই বেডের জন্য একটা ওয়াশরুম পাইলাম। এই বেডের জন্য এখন এখানে যে বেড আছে তারা তো আর অন্য রুমে যাই ওয়াশরুমে ঢুকতে পারবে না, পারবে? এখানে যারা থাকবে, তাহলে তাদের জন্য একটা ওয়াশরুম তো আমাদের দরকার। অনেক তাইলে এটাও আমরা মাস্টার, এটাও মাস্টার, আর এখানেও আমরা, আমাদের এখন কিচেন বাকি আছে। কিচেন জিনিস দিতে হবে, যেহেতু আমরা এখানে কিচেন, আর এখানে জায়গা আছে কত? কিচেন আমরা এটাকে অফসেট এখান থেকে নিয়ে 1800 1800 আমরা এখানে 125। ওকে, 6 ফিট জায়গা কম না? আর এদিকে আমরা কত পিএল ইন্টার দিই, পিএল ইন্টার দিয়া এখান থেকে এদিকে 8 ফিট বা 10 ফিট নিয়ে নিই, 3000 নিই। ওকে, এদিকে আমি 125 দিলাম। ওকে, এটাও চলে, এটা আমি এখান থেকে দিলাম। আর এখানে এখানে আমাদের কত জায়গা থাকে? এটা আমাদের ছোটো বেড হয়ে গেল না? এটা আমরা একটা বেড কল্পনা করি, 2875 না? তাইলে এটাকে যদি আমরা 3000 করি, অফসেট 3000। ওকে, অফসেট 125 125। আমরা এটাকে এইটা এখানে বাড়াই দিই, মিনিমাম 10 ফিট থাকা ভালো। ওটাও দেওয়া যায় তো, সমস্যা নাই, কিন্তু আমরা একটু, তাইলে আমরা এদিকে আর একটু বাড়াই দিলাম, সমস্যা কি? যেহেতু আমরা এটা ডেমো করতেছি। ওকে, তাইলে এখানে আমার কিন্তু 10 ফিটই থাকলো। ওকে, 10 ফিটই থাকলো। আর আমরা এখান থেকে এইটার কপি করতে পারি, সিপি কপি করে এটাকে আমি এখান থেকে নিব, আর এটাকে আমি এখান থেকে কী করবো? টেরিং করবো। ওকে, আচ্ছা, আমার মোটামুটি হইল। এটা আমার একটা বেডরুম, এটা আমার মাস্টার বেড, এটাও মাস্টার বেড। আর এখানে কমন টয়লেট দিবেন কোন জায়গায়? মাঝখানে এখানে আমাদের এটা তো ডাইনিং রাখছি না? স্যার, ডাইনিং এ এই মাঝখানে একটা থাকে, এটা অনেক জায়গাতে এখানে এটা মাছ বড় বলে আর কি, সিঁড়িটা মাছ বরাবর থাকে। এখানে না, ফাঁকা স্পেসটা একটা আমার তো কমন টয়লেট রাখতে হবে না? এইটা মনে করেন আমার, এটাও মাস্টার, এটাও মাস্টার, তাহলে এই একটা বেডরুম, এই একটা বেডরুম, এই 2 বেডরুমের কিন্তু কোনো টয়লেট নাই, বুঝতেছেন? এই 2 বেডরুমের কোনো, এখানে আমার কত জায়গা আছে? এখানে চাইলেও আপনি দিতে পারেন। তো একজন আর দরজার সামনে দিয়ে এইখানে আসা, ও দরজার সামনে দিয়ে আসা যাবে, কারণ ও তো, ওর তো আর বাইরে নামা লাগবে না, লাগবে? এখানে আমি বলছিলাম সিঁড়িটা বরাবর দিলে মেইন সেন্টার, মিড সেন্টারে দিলে হয়ে যাবে। কোন সিঁড়িটা? এইটা? জি স্যার, এই সিঁড়িটা মিড সেন্টারে দিলে হয়ে যায়, আর বেশি দরকার নেই তো আমার। ডাইনিং স্পেস স্যার মোটামুটি হইলে হয়েছে। কোন সেন্টারে দেবেন আপনি? এই সিঁড়ির মাঝ সেন্টারে আর কি, দেখেন তো স্যার কতটুকু আছে জায়গা। এখানে এতটুকু? জি স্যার, এন থেকে আনতে জায়গাটা বার করে নেব। না, এটা তো আমরা ডাইনিং হিসেবে রাখছি। এখানে ঢুকবো, ঢুকে ডাইনিং, এখানে ডাইনিং, এটা আমার ডাইনিং। আমরা কাজ করতে পারি, এখানে তো আমার জায়গা আছে। এই যে আমার এই রুমে তো ওনার তো আর বাহিরে বের হওয়ার দরকার নাই। এই রুমে যারা আসবে, এই রুমে যারা আসবে তাদের তো এই ওয়াশরুম আছে না? জি স্যার, একটা হলে যথেষ্ট। তাইলে এদিকে ওরা তো আর বাহিরে বের হবে, ওরা ঢুকবে আর বের হবে না। তাইলে আমরা এখান থেকেই দিয়ে দিই অফসেট। এখান থেকে আমরা কত দিব?
6 ফিট 1800 দিয়ে দিই, এখানেই আমরা কমন টয়লেটটা ব্যবহার করি। অফসেট 1 to 5। ওকে, তাহলে এইটা হলো আমাদের কমন টয়লেট, এখানে ঢোকবো, আর এই রুমের টয়লেট হলো এইটা। এইভাবেই সমাধান এখন থাকবে। আচ্ছা ভাই, আজকে এই পর্যন্তই রাখলাম, গোসল দিতে হবে, ঠিক আছে? তো স্যার আমি ওইটা পেজ সেটআপটা কইরা আমি আপনারা পাঠাইতেছি, আর এটা আমি কইরা রাখতেছি। গ্রুপে সাবমিট করেন, সাবমিট করার পরে ইনশাল্লাহ সাবমিট করেন, ঠিক আছে? আচ্ছা স্যার।